ব্যাপার নাই। চুপ বান্দিজি, অনেক কথা দিবেন কইছিস। না, খবরদার করে দিলাম। এতদিন তোমার মা আছে না, একা একা বাথরুমে যেতে পারে না, আর ওখানে টেম্পু চালাতে ঠিকই পারবো। তোরে কি কোনোদিন কইছি আমার বাথরুমে লয়ে যা? আমি কি এত বড় হয়ে গেছি গা? গায়ের ভিতরে হাত দিবেন না, হাত আছে না মুচড়াই ভেঙে গেলাম, চিনি না বাই, কার বাড়িতে দাঁড়ায় কথা কইতেছস মাথায় রাখিস। চুপচাপ দাঁড়ায় থাক। এই কি কইছস? কি কইছিলি? কথা কস না কে? কি কইছিলি? কি কইছিলি? কি কইছিলি? আম্মা হ্যাঁ, আমি কি লুলা হয়ে গেছি গা? প্রতিবন্ধী হয়ে গেছি গা? আমি হাঁটতে পারি না? শয়তানের বাচ্চা, বেশি কথা কয়। চাপ, শয়তানের বাচ্চা, নিচে বা। ও না আমার হাজবেন্ড, আমার স্বামী 3 বার কবর করে ওরা বিয়া করছি। খবরদার ওর গায়ে কেউ হাত দিবি না। এই কি কইছ আমার পোলার কাছে? হ্যাঁ, আমি কি এতটাই বুড়ো হয়ে গেছি যে আমি ওয়াশরুমে যাইতে পারি না? তোমার ডাইকা ধইরা তারপরে ওয়াশরুমে যাই? তখন তো আমি অসুস্থ ছিলাম। মানুষের যখন জ্বর আসে, অসুস্থ হয়ে যায়, তখন একজনের দরকার হয়। এর জন্য যে আমি তোমাকে সারাদিন জ্বালাই, তুমি কেন বানাবে না আমার ছেলের কাছে বলছো? হ্যাঁ, তুমি কবে তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা? এই কথাটা বললে, শুনলে আমার খুব ভালো লাগবে। আমি সেটাই শুনতে চাইতেছি, সেটাই বল। তাছাড়া আরেকটা কথা, তোর মা 24 ঘন্টা আমার কাজের উপর রাখে। বোমা পানি দাও, বোমা চা দাও, বোমা একটু বাথরুমে যাবো, বোমা বাথরুমে যেতেছে আমার একটু ধরে নিয়ে যাও, হ্যাঁ বোমা ওষুধ খাওয়া দিয়ে যাও, তো বোমা আবার একটু কফি বানাই দিও, তো বোমা ভাত রান্না হয়েছে ভাত দিয়ে যাও, বোমা আমি উঠতে পারতেছি না ভাত করে আমার খাওয়াই দিয়ে যাও। মানে কি বলবো, মানে আমি একটা পাগল, মানে পাগল খালি অর্ডার করতেই থাকে মানে আমারও তুই চাকরানি হিসাবে বিয়ে করে নিয়ে আসছিস। তো তোর মা একটা চাকর পাইছে, তোর মার যখন যেটা খুশি তখন সেটা বলতেছে। এই আমার ব্যাগটা নিয়ে এসো তো। ওরে বাবা, ফেসবুকে এসব কি খবর দেখ। এই যে ব্যাগ, তুমি কি অফিসে যেতেছ? হুম। দাঁড়াও, তোমার সাথে আমার একটা কথা আছে। পরে শুনবো নি, এখন সময় নেই। দাঁড়াও, এখনই শুনতে হইব। কিসের আবার অফিস থেকে আসবা তারপর শুনবা? এখন শোনো, বসো। আচ্ছা, অফিস থেকে আসার পর তো আমি শুনতে চাইছি, তাই না? আমার হাতে এখন সময় নেই, অফিসে জরুরি কাজ আছে। বলুন না। আমার কথাটা এক্ষুনি শুনতে হইব বাবা রে, আমার অফিসে এখন। আচ্ছা, এই যে যে বগর বগর করতেছো, তোমার কি সময় লস হইতেছে না? এর থেকে তুমি আমার কথাটা শুনলে তোমার কাজে লাগে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলো। তোমার মারে কবে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা? কি? তোমার মাকে কবে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা? এত জ্বালা যন্ত্রণা আমার অনেক বিরক্ত লাগে। তোমার মারে এই বাসায় আর রাখা যাবে না, তোমার মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। মানে এটাই তোমার কথা? হ্যাঁ, এই যে কি ভাবতেছেন? হ্যাঁ, তাড়াতাড়ি বল, কি করবি? আসলে এই কথা আমি মাকে কিভাবে বলি? বাবা রে বাবা, এই কথা আমি মাকে কিভাবে বলি? কেন বলা যাবে না? তুমি তো ভালো করে জানো আমি কিছু জানতে বা শুনতে কিচ্ছু চাইতেছি না। আমি জানার শোনার ইচ্ছুক না। আমি একটু কি শুনতে চাইতেছি তুমি কবে তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা? এই কথাটা বললে, শুনলে আমার খুব ভালো লাগবে। আমি সেটাই শুনতে চাইতেছি, সেটাই বল। তাছাড়া আরেকটা কথা, তোর মা 24 ঘন্টা আমার কাজের উপর রাখে। বোমা পানি দাও, বোমা চা দাও, বোমা একটু বাথরুমে যাবো, বোমা বাথরুমে যেতেছে আমার একটু ধরে নিয়ে যাও, হ্যাঁ বোমা ওষুধ খাওয়া দিয়ে যাও, তো বোমা আবার একটু কফি বানাই দিও, তো বোমা ভাত রান্না হয়েছে ভাত দিয়ে যাও, বোমা আমি উঠতে পারতেছি না ভাত করে আমার খাওয়াই দিয়ে যাও। মানে কি বলবো, মানে আমি একটা পাগল, মানে পাগল খালি অর্ডার করতেই থাকে মানে আমারও তুই চাকরানি হিসাবে বিয়ে করে নিয়ে আসছিস। তো তোর মা একটা চাকর পাইছে, তোর মার যখন যেটা খুশি তখন সেটা বলতেছে। হ্যাঁ বোমা, এখন না আমার এই এই জিনিসটা খাইতে ইচ্ছা করছে, একটু বানাই দেবা? বোমা আমার না একটু তেহারি খাইতে ইচ্ছা করছে, একটু তেহারি বানাই দেবা? মানে সে বুঝে না যে আমি যে একটু রেস্ট নেবো, মানে সেই সুযোগটা আমারও তোর মায় দেয় না। কেন? আমি ছাড়া তো মার আপনজন বলতে এই দুনিয়া। আরে বাবা রে বাবা, আইসে তোর মার আপন জন নাকি? বৃদ্ধাশ্রমে যে বন্ধু বান্ধব মনে করো আরো বিদ্রোহ লোক আছে না, সেগুলোর সাথে বান্ধবী বন্ধু বান্ধব পাতাই লইব না, সমস্যা নেই। কে দিয়ে যা। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। এই যে কি দেখতেছি,
এখন এই মুহূর্তে যা দেখারে তখন দেখবি। ওই একটু পরে দেখতাছি, কালকে দেখতাছি, তো পরশু দেখতাছি, যা দেখার আজকে দেখবি, এই মুহূর্তে দেখবি, অক্ষণ দেখবি। কি আর যদি না দেখতে চাস না তাহলে আমি বাপের বাড়ি যাবো না। কি কইছি বুঝতে পারছস? তুই যদি তোর মারে বৃদ্ধাশ্রমে না রেখে আসছিস, আমি আমার বাপের বাড়ি চইলা যাম। কি ভাবতেছস? আমি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, তুই তোর মারে বৃদ্ধাশ্রমে রেখে আসবি না, সমস্যা নাই, আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। এই, বসুন। কি বসমু? কি বসমু? আগে তুই ক, তুই কি তোর মারে বৃদ্ধাশ্রমে রেখে আসবি? আমি দেখতেছি। তুমি দেখতেছি না, আবার কি দেখতেছি? এখন এই মুহূর্তে রেখে আসবি। আমি ডাক দিয়ে আমাকে বলতেছি। তাড়াতাড়ি বল। ঠিক আছে, তুমি চুপচাপ থাকো। ঠিক আছে, আমি চুপচাপই রইলাম। আম্মা। যা করার আজকেই করবি। ঠিক আছে রে বাবা, চুপ থাকো না। চুপই আছে। এই রেডিও কি বন্ধ হয় না? না সব সময় চলতেই থাকে চলতেই থাকে? আম্মা, আম্মা। কি রে বাবা, সকাল সকাল ডাকতেছস? তোর কি কোনো সমস্যা? শরীর ভালো নাই? হঠাৎ করে ডাক দিলি আমারে? আম্মা আমি ঠিক আছে, একটু বসো। কিছু বলবি? বসো। ক। আম্মা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আসলে কিভাবে যে বলি সেটাই ভাবতেছি। আরে বাবা, মার কাছে সন্তানের কোনো কথা কইলে আবার কি ভাবা চিন্তা করা আছে? কয়ালা সেই ছোটবেলাতে তোরা বড় করছি কুলে পিঠে কইরা, তুই আবার একটা কথা কবি এত সংকোচ বোধ করতেছিস কি লিখে? ক। আম্মা, তোমার তো অনেক বয়স হয়েছে। হ্যাঁ হয়েছেই তো। তুমি সারাদিন বাসায় একলা থাকো, আমিও সারাদিন অফিসে থাকি। আবার তোমার বৌমাও তার কাজে ব্যস্ত। সারাদিন অফিস করে এসে বাসায় অনেক ক্লান্ত থাকি মা। আমি যে তোমাকে একটু দেখব, তোমার একটু খোঁজখবর নিব, মানে সেটার মানে হয়ে ওঠে না মা। হ্যাঁ, সমস্যা নাই, আমি তো বুঝতে পারি না, আর আমি তো বুঝি আমার সন্তানে সারাদিন চাকরির থেকে আসে, ক্লান্ত থাকে, আসার পরে যায় আমার সন্তানে একটু রেস্ট নেয়, ওইটাতে আমার কোনো সমস্যা নেই বাবা। আমি ওইটাতে তোরা কিছু বলতে পারবো না। যাই হোক, এটা নিয়ে টেনশন করতেছস, মা এতে কিছু মনে করিনি। তুই কি ব্যাপার বাবা, কোনো সমস্যা? আরেকটা কথা কি বাবা জানোস, তোর বাবা মারা যাওয়ার পরে আমি না একলা একলা থাইকা থাইকা অভ্যস্ত হয়ে গেছি, এখন আর আমার কোনো সমস্যা নেই, বুঝতে পারছস? আম্মা, তুমি বললেই তো আর হবে না। আমরাও তো মানে বুঝি। আসলে মা, আমি আর তোমার বৌমা মিলে সিদ্ধান্ত নিছি তোমাকে বৃদ্ধাশ্রম রেখে আসবো। মানে আমার বৃদ্ধাশ্রমে রেখে আসবি? সরো। কেন বাবা? মানে হয়েছে কি, আপনার বৃদ্ধাশ্রমে এই জন্যই রাখা হবে, কেন আমি একটু সময় দিতে পারতেছি না, আপনার ছেলে সময় দিতে পারে না। বৃদ্ধাশ্রমে তো অনেক বৃদ্ধ লোকেরা আছে, ওই তাদের সাথে বান্ধবী বন্ধু বাতাই লইবেন, দেখবেন তাদের সাথে গল্প করতে করতে আপনার দিন চলে যাবে। সমস্যা নাই, আমি আর আপনার ছেলে আপনাদের 2 দিন পর পর যে দেখে আসবো, আপনার কি লাগবে না লাগবে সব কিছু দিয়ে আসবো নাকি? এ বাসায় না থাকলে আপনার চলবে কেন? আপনি একা একা ঘরের ভিতরে কখনো দেখা যায় আপনি ইষ্ট করেন, আর অতগুলো মানুষের ভিতরে থাকলে নিজের মনটাও ভালো লাগবে, মনটা ফ্রেশ থাকবে। হ্যাঁ হ্যাঁ, আপনার খুব ভালো লাগবে, বুঝতে পারছেন? বাবা শোনো, থাক কিছু শোনাশুনি না, আমি বুঝতে পারছি আম্মা আপনি খুশি হয়েছেন। একটা কাজ করো, আমার কাপড় চোপড় আমি গুছাই দিতেছি, তুমি আম্মারে নিয়ে দিয়ে আসো। আম্মা শোনো, তুমি কোনো টেনশন করবে না, ওখানে তোমার মতো। আরে কিসের টেনশন করবো আম্মা? ওই জায়গায় কতগুলো মানুষ পাইবো, বুঝো না, বন্ধু বান্ধব পাইবো, সে বান্ধবীর মতো মনে করো, আর মতো কত বৃদ্ধ লোক আছে না, বৃদ্ধ মহিলা আছে, তাদের সাথে কথাবার্তা বলবো, গল্প সল্প করবো, কাজ কাম করার লাগে। আর উল্টা মনে করো খাওয়ান দিয়ে যায়, সমস্যা নাই। আমি আপনাদের ওই ওই জায়গায় যে বাবুর্চি আছে না, তাকে বলবো যে আপনার জন্য এক্সট্রা ভালো মন্দ রান্না করে দিতে, কেন আপনি তো আবার ভালো মন্দ খাইতে ভালোবাসেন, আমি তা বইলা দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। শোন আমার কথাটা শোন। আমার আরে আম্মা, আপনি বুড়া হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, আপনার কথা কি আর শুনবো? আমরা বুঝতে পারছি আপনি খুশি হয়েছেন যে বৌমা তোমরা আমার মনের কথাটা কইছো, তুমি আমার মনের কথাটা কইছো, আমি এই কাজটা আগেই করতে চাইছিলাম, এখন সেই কাজটা হয়তো তোমরা করে দিতেছো, ভালোই হয়েছে, সমস্যা নাই। আমার আম্মা শোনেন, আমি আপনি না বললো আপনার মনের কথা বুঝি,
সমস্যা নেই, একটা কাজ করেন, এই কাপড় চোপড় গুছিয়ে দিতে তুমি আমার দিয়ে আসো। আমার শোনো, ওখানে কিন্তু তোমার সেবা যত্ন করার লোকও কিন্তু আছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আপনার আপ্পাও যদি চাবায়, আপনার মাথায় যন্ত্রণা করলো, আপনার মাথায় একটু তেল দেওয়া, সমস্যা নেই, সব করে দিবে। আমার বাড়ি, আমার ঘর, আমার এই জায়গা নাই, সমস্যা নাই আমার বাবা। কি বলতেছেন আপনার জায়গা নেই? কেন জায়গা থাকবে না? আপনি বৃদ্ধাশ্রমে যান, দেখেন আপনি কি ভালো লাগে। আপনি তখন বাড়িতে আসতেই চাইবেন না, তখন বলবেন বাবা আমি বাড়িতে যাবো না, আমার এই জায়গায় ভালো লাগে। দেখেন আপনি কি ভালো লাগে গেলেন। বাবারে, বৌমা, আমার ছেলের বাবা যখন মারা গেছে না, তোমার শ্বশুর, ওর পরের থেকে, উনি মারা যাওয়ার পরের থেকে আমি ওরে থুয়ে না কোনো জায়গায় থাকি নাই, বুঝছো? হ্যাঁ, আমার ছেলেটা যে এত বড় হয়ে গেছে, আমার নিয়ে কত ভাবে, আমি কিভাবে একলা থাকি, কিভাবে কি করি, মানে এত কিছু যে আমার ছেলে আমার নিয়ে ভাবে, আমার ছেলের বউ ভাবে, আমি না আসলে বুঝতে পারিনি। বাবা শোন, সমস্যা নাই, আমি বৃদ্ধাশ্রমে চলে যাবো, আমারে আজকের দিনটা একটু সময় দেয়, আমি সকালে উঠা চলে যাবো। একটা জিনিস কি বাবা জানোস, বাপ মা যখন বয়স হয়ে যায় না, আসলেই সন্তান আর সন্তানের বউ অনেক কিছু ভাবে, মানে মারে না জানাই না অনেক কিছু ডিসিশন নিয়ে নেয়, এটাই ভালো। আমি বুঝতে পারছি তুই অনেক বড় হয়ে গেছস, তুই এখন অনেক বুদ্ধিমতী হইছস, চাকরি করস, মোটা অঙ্কের বেতন পাস, তাই না বৌমা বলো? মা, কেন ভাববো না তোমাকে নিয়ে বলো? আমি ছাড়া তোমার কি আছে বলো? ওইটাই তো, তুই ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়াও তোর অনেক মানুষ আছে, যেমন তোর বউ আছে, তোর শাশুড়ি আছে, তোর শ্বশুর আছে, কিন্তু বাবা তুই ছাড়া তো আমার দুনিয়ার ভিতরে আর কেউ নেই, উপরে আল্লাহ আর নিচে তুই। আর মনে কর সমস্যা নেই, আমি ওই জায়গায় যাই না, মানে চলতে আচ্ছা পারি না। আম্মা, এত কথা বলার কি আছে? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে যাবেন, আপনারা তো আর আমরা পানিতে ঠেলা ফালাই দিতেছি না, আপনার ভালো এক জায়গায় দিয়ে আসতেছে, আর আপনার নামি দামি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। আপনার কি আমরা ফুটপাতে যে বৃদ্ধাশ্রম আছে, খাওয়ান দেয় না, পরন দেয় না, এইসব বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো? আপনি কোনো টেনশনই করো না, এই বাংলাদেশের সেরা যে বৃদ্ধাশ্রম সেটাই দিয়ে আসবো, কোনো সমস্যা নেই, আপনার কোনো টেনশন নাই। হ্যাঁ, তোমরা আমার নিয়ে অনেক ভাবো, আমি এতদিন জানতাম না বৌমা। ঠিক আছে বাবা, সমস্যা নেই, আমি সকালে ওইটা চলে যাবো নি, হ্যাঁ বাবা? ঠিক আছে। আমি যদি কোনো ভুল টুল করি আমার মাফ করে দিও, আমি তো তোমার সাথে অনেক অন্যায় করছি, হ্যাঁ বুঝছো, তুমি আমার মাফ করে দিও। ধন্যবাদ। আশা, আমি মনে হয় তোর মতন ছেলেরে জন্ম দিয়া মানে গর্বে আমার বুকটা ভরে যাইতেছে গা। হ্যাঁ, আপনার ছেলে আপনার জন্য অনেক কিছু ভাবে, গর্ব করতেই হবে, এরকম ছেলে কোথায় পাবেন? হ্যাঁ, আমি এরকম একটা ছেলে জন্ম দিছি, হ্যাঁ, আমি আসলে আজকে গর্বে আমি হাসমো না কানমো কিছু বুঝতে পারতেছি না বাবা, বুঝছোস? তুই অনেক বড় হয়ে গেছোস, অনেক বড় হয়ে গেছোস, আমার না বলার কিছু নেই। ঠিক আছে, সকালে আমি যাবো গানে। কি এবার খুশি তো? হ্যাঁ খুশি। কাজটা কি আমার ঠিক হলো? তো কি করবো, বউ তো কোনোভাবে চায় না এই সংসারে মা থাকুক। যাই অফিসে যাই, এদিকে আবার অফিসে লেট হয়ে গেল। আসো আসো, এটা আমার বাড়ি, বসো। আমি আমার ছেলে আর ছেলের বউকে ডাক দিই। বৌমা, বৌমা। জি আম্মা। কি ব্যাপার আম্মা? আপনি দিব্যর সাজে, এই লোকটা বরের সাজে। তোমার শ্বশুর, এই লোক না, তোমার শ্বশুর আব্বা, সালাম করো। পাগল ছাগল হয়ে গেছেন সালাম করো। না মাথার তার ছিঁড়ে গেছে? কেন মাথা তা ছিঁড়ে গেছে বৌমা? আপনার বয়স দেখছেন? বয়সের সাথে কি আসে যায়, আমরা দুইজন না প্রেম করে বিয়ে করছি, বুঝতে পেরেছো? সালাম করো। কারে সালাম করবো? বললাম না, এক কথা কয়বার বলবো, তোমার শ্বশুর। আমি আর শ্বশুর বলে মানি না। কি বলে মানো? হ্যাঁ রে, আমি শ্বশুর বলে মানি না। তুমি মানো চাই না মানো ওইটা দেখার বিষয় নেই, সালাম করার কথা সালাম করো। আমি সালাম করবো না, আপনি কি করবেন? আর আপনি এই বুইড়া বয়সে বিয়া করাইছেন, ছেলে আছে, ছেলের বউ কয়দিন পর আপনার নাতি নাতকি রইব। আপনার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, লোভ পাইছে সব কিছুতে? হ্যাঁ,
তাতে আমার কি আসে যায়? ও তার মানে আপনার কিছু আসে যায় না, না? আপনার মজা দেখাইতাছি। এই কই তুমি শুনছো? এদিকে আসো, দেখা যাও তোমার মা কি করছে। বুঝলাম না, চিল্লাতে কি ব্যাপার আম্মা? তুমি বিয়ের সাজে আবার তোমার পাশে একটা ওই লোকটা তোমার আব্বা, তোমার মা হাঙ্গা করে লই আইছে। বৌমা, ওই লোকটা না, তোমার শ্বশুর আব্বা। আব্বা আম্মা তুমি কি? সত্যি সত্যি বিয়ে করছো? হ, বিয়া করছি। কুরকুরানি উঠছে। দেখ বুড়া তার বয়সে। দেখ তার আব্বারে কেমন লাগে, পছন্দ হয়েছে? আমি বুঝলাম না আম্মা, তোমার মাথা কি মানে খারাপ হয়ে গেছে? ছেলে আছে, ছেলের বউ আছে, আর তুমি বিয়ে করে আসছো? হ্যাঁ আইছি। এই বিয়েটা না অনেকে আগেই করতো, বুঝতে পারছো? তোমার মার এতদিন কুরকুরানি করছে, কুরকুরানি এতদিন থামায় রাখছে, এখন আর থামায় রাখতে পারে না, লেগে বিয়া করে লইয়া পড়ছে। আম্মা তুমি একটা বারের জন্য আমার কথা ভাবোনি, আমার বউয়ের কথা ভাবোনি, একটা বার ওই ফ্যামিলির কথা তুমি ভাবোনি? এই কথা কইতেছো? সমাজের মানুষ যদি জানে, আশেপাশের মানুষ যদি জানে এই বুড়া বয়সে প্রেম কইরা বিয়া বইছে, দাঁড়াও। এই যদি শুনে মানুষ কি করবো, মুখে থু মারবো তোমার। সবাই থুতু দিবে, সবাই থুতু দিবে। ছি ছি আম্মা, আমার ভাবতেও লজ্জা লাগতেছে। তুমি আমার মা, তুমি এই বয়সে বিয়ে করছো? কি জন্য বলছিলাম বৃদ্ধাশ্রমে রেখে আসতে? এই জন্যই বলছিলাম। তোমার মনে এটা ছিল, এটা ছিল? সি 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 সি, আমার লজ্জা করতেছে মা, আমার লজ্জা করতেছে। এই বাড়িতে তোমার কোনো স্থান হবে না। তোমাকে এই বাড়িতে আর রাখবো না। তুমি এখন এই মুহূর্তে তোমার এই নাগরকে নিয়ে আমার বাসা থেকে চলে যাও। কি কইছস? আমার বাসা থেকে চলে যাও কি কইছস? বলতেছি, এই বাসা থেকে চলে যাও। এই বাসা থেকে চলে যাবো? হ্যাঁ। কেন? বাসা কি তোর না তোর বউয়ের? আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে আমার নামে এই বাড়ি লেখা দিয়ে গেছে। তুই আমার বাসা থেকে বের হয়ে যাইতে বলছ, বুঝলাম না। আর এই যে বৌমা, তুমি যে বললা, এদিকে এসো, তুমি যে বললা আমার নাকি বিঘার হচ্ছে, বিঘার যে কারণ আর কই নাই, চুলকানি কইছি, চুলকানি। চুলকানি। ঠিক আছে, ধরো। দেখছো? এই যে আমার হাজবেন্ড, আমি যা বলবো তাই করব। হাজবেন্ড না, বাতার। হ্যাঁ, বাতার না গো, যা মন চায় তুমি তাই করতে পারো, সমস্যা নেই। এই যে শোনো, তুমি যে বলছো না যে আমার চুলকানি উঠছে, হ্যাঁ অবশ্যই চুলকানি উঠছে। চুলকানি উঠলে কি হইব কও? তোমাকে দুইজনের থেকে আবার কম উঠছে। তোমরা যেরকম আমার বৃদ্ধাশ্রমে দেওয়ানি লেগে চুলকাইতেছিলা, এরকম আমার চুলকানি উঠছে। বৃদ্ধাশ্রমে রেখে আসবো না? তুমি যখন তখন মানে আমার বউয়ের কাছে আবদার করবে, এটা দাও, সেটা দাও, এটা দাও, এটা দাও। হ্যাঁ, এদিকে ব্যাপারটা কি জানো? হ্যাঁ, কোন ব্যাপার নাই, চুপ। বান্দিজি, অনেক কথা দিবেন কইছিস। না, খবরদার করে দিলাম। এতদিন তোমার মা আছে না, একা বাথরুমে যেতে পারে না, আর ওখানে টেম্পু চালাতে ঠিকই পারবো, বুঝতে? তোরে কি কোনোদিন কইছি আমার বাথরুমে লয়ে যা? আমি কি এত বড় হয়ে গেছি গা? গায়ের ভিতরে হাত দিবেন না, হাত আছে না মুচড়ায় ভেঙে গেলাম, চিনি না? বাই, কার বাড়িতে দাঁড়ায় কথা কইতেছস মাথায় রাখিস, চুপচাপ দাঁড়ায় থাক। এই কি কইছস? কি কইছিলি? কথা কস না কে? কি কইছিলি? কি কইছিলি? কি কইছিলি? আম্মা। হ্যাঁ, আমি কি লুলা হয়ে গেছি গা? প্রতিবন্ধী হয়ে গেছি গা? আমি প্রতিবন্ধী? হাঁটতে পারি না? শয়তানের বাচ্চা, বেশি কথা কয়, চাপ। শয়তানের বাচ্চা, নিচে বা। ও না আমার হাজবেন্ড, আমার স্বামী, আমার স্বামী। 3 বার কবর করে ওরা বিয়া করছি। খবরদার ওর গায়ে কেউ হাত দিবি না। এই কি কইছ আমার পোলার কাছে? হ্যাঁ, আমি কি এতটাই বুড়া হয়ে গেছি যে আমি ওয়াশরুমে যাইতে পারি না? তোমার ডাইকা ধইরা তারপর ওয়াশরুমে যাই? তখন তো আমি অসুস্থ ছিলাম। মানুষের যখন জ্বর আসে, অসুস্থ হয়ে যায়, তখন একজনের দরকার হয়। এর জন্য যে আমি তোমাকে সারাদিন জ্বালাই, তুমি কেন বানাবে না আমার ছেলের কাছে বলছো? হ্যাঁ, কেন বলছো? জ্বালাই। মানে এই বাড়িটা এখন তুমি বুক করতে চাইতেছ? হ্যাঁ, আমার ছেলেরা বইলে আমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা কেন? কারণটা কি? এই বাড়ির কাম তুমি যদি করো একটু, আমি করি পুরাটা, তাহলে কেন আমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা? মিথ্যা কথা আমার হাজবেন্ড মারা গেছে এই কারণে। বড় হয়ে গেছিস, অনেক চিন্তা করছ মারে নিয়া, তাই না? অনেক চিন্তা করস, অনেক ভাবস, তার কথা শুনে শুনে নাচস। দেখ, এত পেঁচাল পাততে চাই না। যেই তো নতুন স্বামী সামনে নিয়ে দাঁড়ায় রইছি, তোর সাথে যদি খারাপ ব্যবহার করি, ও আবার আমার খারাপ ভাবতে পারে। ঠিক আছে, তোরা দুজনে 3 দিনের ভিতরে এই বাসা থেকে বের হয়ে যাবি। কি বলতেছেন, পাগল হয়ে গেছেন নাকি? পাগল হই নাই, ঠিক আছে? আম্মা। বের। আইছে, বের হয়ে যা। শোনেন, হ্যাঁ, এই যে দুনিয়াতে না আদালত আছে,
আইন আছে, বুঝতে পারছেন? আদালত আদালত আমার যদি কোনো করে ছিটতে কইস। মজাই বেরো না, বুঝতে পারছে? যদি পুলিশে ছিঁড়ে তোমার মতন না পেতেই তো দরকার, মাসে মাসে যেন কষ্ট না করা লাগে। যাক, এত কথা আমি কইতে চাই না। অতএব তোমরা 3 দিনের ভিতরে আমার বাসা থেকে বের হয়ে যাইবা। আমার বাসায় তোমাদের দুইজনের কোনো ঠাঁই নেই। চলো। চলো। কি হলো এটা? কি হলো? সব কিছু হয়েছে তোর কারণে। আমার কারণে? তোর মার যে চুলকানি আছে তুই জানোস না? হারামজাদা, আমার কারণে হয়েছে। তোর মার হাঙ্গা করার সময় হয়েছে, হাঙ্গা করে লয়ে আইছে, এখন কইতাছে বাড়িঘর সাইরা যাইতে লিগা। কেন? তুই কি তোর বাপের সম্পত্তি পাবি না? তোর কি সেই জায়গায় অধিকার আছে না? তোর মাই কইল আর তুই ভয়ে নাচতাছস? হ্যাঁ, দেশে কি আইন আদালত নাই কা? আইন আদালত কি করবে? একজনের সম্পত্তি। তোর মা ওই একজন বেড়া লয়েছে, দইরা ওই বেড়ার সব লেখা দিব, আর তুই তার সন্তান, তোরে কিছু দিব না। তুই কি করে? ওই না দেওয়াই উচিত। তুই তোর মার কাছ থেকে কিভাবে সম্পত্তি নিবি এই এই বাড়ির, তোর ব্যাপার, আমার ব্যাপার না। এই যে বৌমা, তুমি যে বললা বাংলাদেশে আইন আছে, আইনের ব্যবস্থা তো আমি নিয়ে আসছি। তোমরা জানো আমার কোনো জিততে পারো। হ্যাঁ। ঠিক আছে, আমারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা, তোমার দুইজনের নামে মামলা করে দিয়ে আসছি। বুঝতে পারছো? বেশি বাড়াবাড়ি করবা, একটা টান দিব। হ্যাঁ, যান আপনি। আইসে তোমার মা একলাই আর কেউ করে না দুনিয়াতে। যে শয়তানের বাচ্চা, গায়ে হাত তুলবি না। তুই তো রাস্তায় রাস্তায় ঘুরবি, আমার তো বাপের বাড়ি আছে, আমি তো বাপের বাড়ি যাবো। তুই কই যাবি? তুই কই যাবি? এই শয়তানের বাচ্চা, তোর জন্যই তো আমি এত কিছু করলাম। আমার জন্য? তোর মাল্লা কাছে তুই যুদ্ধ কর, যা হারামজাদা। দেখছো কত বড় খারাপ মহিলা? যার জন্য করি চুরি সে বলে চোর। এই হারামির বাচ্চার জন্য আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইছি, এই জন্যই মা বিয়ে করছে। তা না হলে মা কি বিয়ে করতো? করতো না। এখন কি হবে? এই শয়তানের বাচ্চা তো চলে গেল ওর বাবার বাড়িতে। এখন আমি কি করবো? আমি কই যাম? এক কাজ করি, মা তো যতই অন্যায় করি না কেন ক্ষমা ঠিকই করবে। চাই যে হ্যাঁ, মার হাত পা ধরে ধরে বলি, আমি ভুল করছি, অন্যায় করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।